জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে। এই মিথুন রাশির ফেব্রুয়ারি মাস মানে একদম একটা কিন্তু অঙ্গারক দোষ সৃষ্টি করছে। এই দোষটি কিন্তু খুব ভাইটাল দোষ। এই দোষটি কিন্তু আপনাকে যেমন তুলতেও পারে, আবার আপনাকে নামাতেও পারে। এটা কিন্তু আবার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, মিথুন রাশির ক্ষেত্রে বলছি। এই যে আপনার নক্ষত্র বা নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনায় আসবো। কোন কোন নক্ষত্র মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু, এই সবকটি নক্ষত্র নিয়েই কিন্তু আলোচনা থাকবে। এই মিথুনের ক্ষেত্রে, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু কানেকশানটা কিন্তু এই দিচ্ছে বহুদিন পর। কেন? এই মিথুনের ক্ষেত্রে এই সাধু সর্পদোষ বলবো না, এটাকে অঙ্গারক দোষ, কারণ মঙ্গল রাহুর একটা কানেকশান দিচ্ছে। এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু চালু হবে। কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও এই যে আপনার ক্ষেত্রে কি কি ফল আপনি পাবেন। এই মিথুন কিন্তু মানে একেই প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর মানে মিথুনকে পরিশ্রম করতে হচ্ছে। 2026 চলাকালীন কিন্তু মিথুনকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। একটা হতাশগ্রস্ত কিন্তু মিথুন হয়ে গেছে, সত্যি কথা বলছি। হতাশে কিন্তু ভুগছেন অনেকেই, এই মিথুন রাশি অনেকে ডিপ্রেশনেও ভুগছেন বা টেনশনেও ভুগছেন এই কর্মটা নিয়ে। খালি মনে হচ্ছে কর্মটা হয়তো আমার আর হলো না, ইনকামটা যেন কমে গেল আগের থেকে, মনে হচ্ছে না? এটা কিন্তু ঘটছে মিথুন রাশির ক্ষেত্রে। আর শত্রুপক্ষ যেন মানে একটার পর একটা যেন অ্যাটাক করে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন সেটা। এই বোঝার পরেও কিন্তু আপনি তার থেকে মানে কিন্তু বেরিয়ে আসার জন্য খুব আপ্যায়ন চেষ্টা করছেন। এই চেষ্টাটা কিন্তু আপনাকে একটা শুভ জায়গায় বা শুভক্ষণে বা শুভ ডেভেলপমেন্ট বা শুভ জায়গায় আপনাকে নিয়ে যাবে। এই চেষ্টাটা আপনাকে করতে হবে। এই চেষ্টাকে একদম মানে ছাড়বেন না, এই চেষ্টা করে যেতেই হবে। এই মাকড়সার মতো পড়বেন আবার উঠবেন, পড়বেন আবার উঠবেন, মানে সাকসেস হতে হবে। এই 2026 লড়াইয়ের বছর আপনার ক্ষেত্রে বলছি। এই আপনার ক্ষেত্রে মিথুনের এটা লড়াইয়ের বছর, মানে সাকসেস আপনি পাবেন, 200% আপনি সাকসেস পাবেন। কিন্তু যে পরিশ্রম করবে সেই সাকসেস পাবে, যে পরিশ্রম করবে না, যে কর্মকে ভয় পাবে, সে কিন্তু শেষ হয়ে যাবে। এবার নক্ষত্র নিয়ে আসবো। এই কোন কোন নক্ষত্র কি কি ফল পাবেন এই ফেব্রুয়ারি মাসে। এই প্রথম যদি মৃগশিরা নক্ষত্র নিয়ে আসি, এই সেই ক্ষেত্রে আমি বলবো মৃগশিরা নক্ষত্র মানে আর্থিক জায়গা থেকে মানে খুব যে বেটারমেন্ট জায়গা পাচ্ছেন তা কিন্তু নয়। এই মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি। কেন মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। সেই মঙ্গল আপনার একাদশপতি, সেই মঙ্গল আপনার ষষ্ঠপতি, সে বসে আছে কিন্তু আপনার কুম্ভে প্রবেশ করেছে। এই 17ই জানুয়ারি থেকে প্রবেশ করছে। 45 দিন থাকবে, মানে হচ্ছে আপনার 17ই জানুয়ারি বা 17ই ফেব্রুয়ারি, মানে ফেব্রুয়ারি লাস্ট পর্যন্ত। তার মানে যেই কানেক্টেড করে ফেললো এই মঙ্গল, তখন চলে গেল আপনার ভাগ্যস্থানে। এই মঙ্গল রাহু যুক্ত হয়ে গেল, এই জায়গাটি মানে সমস্যা আপনাকে ফেলতে পারে। এই রাহু আর মঙ্গল সমস্যায় ফেলতে পারে কোন ঘরে? ভাগ্যস্থানে, মানে ষষ্ঠ, ঋণ এবং আয়, এই দুটো নিয়েই কিন্তু সমস্যায় ফেলবে। মানে হট করে হয় আয় বেড়ে যাবে, না হট করে আপনার লোনটা বেড়ে যাবে। তাই বলছি কর্মটাকে প্রচুর করতে হবে। যে যাই কর্ম করছেন মানে একদম একগ্রতার সঙ্গে আপনাকে এগিয়ে চলতে হবে। আপনার সময় ভালো অবশ্যই আসবে। এই ফেব্রুয়ারি মাসটি এই মঙ্গল রাহুর জন্যে মানে খুব একটা ভালো ফল দেখতে পাচ্ছি না। তার মানে আপনার ডিপ্রেশন, টেনশন, ভাগ্য যেন আর চলছে না, ভাগ্য যেন সাপোর্টের যেন আপনাকে করছে না, মানে শত্রু যেন বেড়েই চলেছে। মৃগশিরা নক্ষত্র ভেবে দেখুন। হ্যাঁ, সবাই হয়তো খারাপটা শুনতে সবারই খারাপ লাগে, ভয় লাগে শুনতে। হ্যাঁ, সবাই কিন্তু ভালো শুনতেই চায়, আমি ভালো বলার চেষ্টাটাই করি। কিন্তু শত্রু আপনার প্রভাবশীল যেটা হয়েছিল, শত্রু কিন্তু প্রভাবটা আরও বাড়াতে পারে। কিন্তু এই তার মধ্যেও আমি বলবো গাড়ি কিন্তু আপনার হবে, বাড়িও আপনার হবে। যদি বলেন যে কেন দিদিভাই, কারণ হচ্ছে দেখুন শনি থাকবে, ওই টাইমটাই শনি থাকবে আপনার বিপদ নক্ষত্রে গমন করবে। এটা কিন্তু ভালো জায়গা পেলাম না। এই রাহু কিন্তু ভালো দেবে, এই রাহু দারুণ ফল দেবে। এই লাস্টের দিকে মঙ্গল ঢুকবে, তার আগে কিন্তু মঙ্গল ঢুকবে না। মানে মোটামুটি ফেব্রুয়ারি মাসটি আপনার এই 17-18 তারিখ পর্যন্ত ভালোই চলবে। মঙ্গল থাকবে, অষ্টমে থাকবে, দ্বিতীয় দৃষ্টি করবে, তৃতীয় দৃষ্টি করবে, সব ঠিক আছে।
কিন্তু ওই সময়টি আপনার ক্ষেত্রে যে ফেব্রুয়ারি মাসে 17 জানুয়ারির পর, মানে 17 ফেব্রুয়ারির পর, মানে আরও টাইমিং একটা কি দিতে পারে যে আপনার শারীরিক দিক থেকে একটু নজর রাখতে হবে। এই শনি কিন্তু চলছে এখন বিপদ নক্ষত্রে, গাড়ি টাড়ি নিয়ে সমস্যা আসতে পারে, শত্রু বৃদ্ধিও হতে পারে। আয় কিন্তু দেবে, কিন্তু কষ্ট করে, এই কষ্ট করে পরিশ্রম করে আয় দেবে। আগেই বলেছি মাকড়সার মতো, মৃগশিরা নক্ষত্র। এই শারীরিক দিক থেকে মানে একটু সজাগ থাকতে হবে। শুনতে খারাপ লাগছে, অপ্রিয় কথা বলছি, শুনতে হয়তো খারাপ লাগছে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল সবার ক্ষেত্রে মিলতেও পারে, না মিলতেও পারে, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এটা ট্রানজিট ফল ভাই। ভালো যেমন বলি সবার সাথে মেলে না, খারাপ যেমন বলছি সবার সাথে না মিলতেও পারে। আপনার ভালো হোক সেটা চাইবো অবশ্যই, সেটা আপনার চার্টের উপর ডিপেন্ড করবে। যদি হয়তো দেখা গেল শনি আপনার বলবর্তা ভালো জায়গায় গমন করছে, দেখা গেল শনি আপনার তুঙ্গি অবস্থায় রয়েছে, দেখা গেল 7ই নক্ষত্রে আপনার শনি তুলায় বসে রয়েছে, জন্ম চার্টে আপনার 82 83-তে আপনি জন্মেছেন, অবশ্যই করে ভালো ফল পাবেন আপনি, মানে আপনাকে ভালো ফল অবশ্যই আপনি পাবেন। কিন্তু ট্রানজিট তো ট্রানজিট, মানে অর্থনৈতিক ভালো পাবেন, আর আদ্রা ভালো ফল পাবেন। এই রাহু নক্ষত্রে যাদের জন্ম, মানে দারুণ পয়সা ইনকাম করতে পারবেন, মানে দারুণ অর্থ ইনকাম করতে পারবেন, দারুণ রোজগার আপনার ক্ষেত্রে হবে, একদমই তাই। ফাটকা অর্থ আপনার ভরে যাবে এই আদ্রার নক্ষত্র, মানে ফাটকা অর্থ ভরিয়ে দেবে এই ফেব্রুয়ারি মাসে, এই 2026 আপনাকে প্রচুর অর্থশীল দিতে পারে। কে দেবে? শনি দেবে। এই কর্ম প্রচুর দেবে, হুটহাট করে কর্ম দেবে, হুটহাট করে কর্ম আপনাকে দেবে, কর্মের উপর কর্ম, মানে কর্ম করে আপনি উঠতে পারবেন না। মৃগশিরা কি হলো, মানে কর্ম নিয়ে টেনশন থাকবে, মানে একই রাশি কিন্তু, মানে সেই জন্য বারবার একটা কথাই বলি যে জন্ম চারটা বিচার করা, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। তার মানে আপনার ক্ষেত্রে যখনই দেখছেন যে এই আদ্রা নক্ষত্রে যে শুভফল পাবেন, এই গাড়ি বাড়ি অর্থ কর্ম সর্বস্ব জায়গা থেকে আপনার ডেভেলপমেন্ট দিয়ে যাবে এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই 2026। এই আপনার তৃতীয় কেতু থাকলেও কেতু কিন্তু আপনাকে খারাপ ফল দিতে পারবে না। কেন খারাপ ফল দিতে পারবে না, মানে সেটা, মানে কেতু থাকবে তখন আপনার ক্ষেত্রে শুক্রের নক্ষত্রে, মানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে সিংহ রাশিতে। এই তৃতীয় কেতু মানে শত্রু বাড়বে, শত্রু ডমিনেট নয়, শত্রু কিন্তু আপনার পেছু ছাড়বে না, মানে একদম, মানে সবকটা নক্ষত্রে গিয়ে বলছি শত্রু কিন্তু পেছন ছাড়বে না। শত্রু একটার পর একটা কিন্তু অ্যাটাক করবে, কিন্তু আপনি কিন্তু একটার পর একটা উতরেও চলে যেতে পারবেন। এটাই হচ্ছে মিথুন। আপনার বুদ্ধি দিয়ে হোক বা কর্মদক্ষতা দিয়েই হোক, আপনি কিন্তু উতরে যেতে বাধ্য। আগেও বলেছি মাকড়সার মতো, পড়ছেন আবার উঠবেন, পড়ছেন আবার উঠবেন, উঠতে আপনি পারবেন, আপনি উঠবেনও পারবেন, গ্যারেন্টেড আপনি, আপনার দ্বারাই সম্ভব, আপনি পারবেন। মিথুন পারে জীবনকে হিরো থেকে, মানে জিরো থেকে হিরো করতে, মানে সে চেষ্টার জন্য সে পারে, তার কর্মদক্ষতায় সে পারে, আদ্রাও পারবে। মানে আপনার আর্থিক ডেভেলপমেন্ট, ফাটকা ইনকাম, প্রেম প্রীতি ভালোবাসা রোজগার আপনার ক্ষেত্রে প্রচুর বাড়বে আদ্রা নক্ষত্র মিথুন রাশি। কারণ রাহু থাকবে নবমে, সেও থাকবে হচ্ছে আপনার শতবিশা নক্ষত্রে, আপনি প্রচুর হারে অর্থ ইনকাম করতে পারবেন এই আদ্রা নক্ষত্র, কারণ জন্ম নক্ষত্রেই থাকবে। বোঝাতে পারলাম? মানে বিজনেস দারুণ জায়গা দেবে, মানে বিবাহ ভালো জায়গায় দেবে, গান বাজনা থেকেও দারুণ সাকসেস। এই গান বাজনা যারা করছেন, আর মৃগশিরার ক্ষেত্রে কি হলো, মানে সেই বৃহস্পতি থাকলে হচ্ছে বিপদ নক্ষত্রে, ভালো ফল মৃগশিরা পাচ্ছে না, পাবে না, কিছু মনে করবেন না, তবে জন্মচার্ট বিচার করাবেন। এবার আসবো পুনর্বসু নক্ষত্র মিথুন রাশি। প্রচুর পরিশ্রম করতে হবে, মানে প্রচুর পরিশ্রম করতে হবে আপনাকে দর্শক বন্ধু, কিছু করণীয় নেই। কেন, আপনার জন্ম নক্ষত্রেই রয়েছে শনি, আপনার বৃহস্পতি নক্ষত্রে জন্মেছে শনি, সেই বৃহস্পতি নক্ষত্রেই বসে আছে, তার মানে 7 8 9 10 11, মানে কেতু বসে আছে জন্ম সম্পদ বিপদক্ষেম প্রত্যয়ী নক্ষত্রে কেতু, মানে শত্রু সবকটাকেই দিচ্ছে ডমিনেট করার জন্যে, মানে যোগাযোগটাকে বিচ্ছিন্ন করবার জন্যে কেতু বসেই রয়েছে। কিন্তু মঙ্গল তো ছেড়ে দেওয়ার পাত্র নয় ষষ্ঠপতি হয়ে। হয়তো আপনি সত্যি কথা বলুন তো, যে আপনি ধার কোথাও নিয়েছেন কি না? ধার আপনি নিয়েছেন, পুনর্বসু নক্ষত্র ধার নিয়েছেন, অর্থ অবশ্যই ধার নিয়েছেন,
এই জানুয়ারি মাসেই নিয়েছেন। কারণ হচ্ছে আপনার তৃতীয়স্থ কেতু এবং তৃতীয় পতি রবি, সে থাকছে আপনার ভাগ্যস্থানে, এবং এই ভাগ্যস্থানে মানে ফেব্রুয়ারি মাসে থাকার জন্যে আপনার ক্ষেত্রে দেখবেন মাঝে মধ্যে ফাটকা রোজগারও কিন্তু আপনাকে দেবে। মানে হট করে ইনকাম, যেটা আপনি ভাবতে পারছেন না যে আপনার ইনকাম নেই, হট করে আপনার ক্ষেত্রে কিন্তু ইনকাম দেবে। এই কাজ নেই, এই কাজ নেই, ডেভেলপমেন্ট হচ্ছে না, মানে কিছু অর্ডার পাচ্ছেন না। দেখা গেল হয়তো আপনি গানের কোনো স্টেজে হয়তো প্রোগ্রাম করছেন, এই গান নেই, হট করে চলে এলো, এই অর্থ নেই, হট করে অর্থ চলে এলো। এটা কিন্তু পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দেবে। মানে পরিশ্রমটা পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে একটু করাবে, যেমন পরিশ্রম তেমনি পয়সাও দেবে। পরিশ্রম না করলে কিন্তু পাবেন না। মানে এই একটা লড়াইয়ের জায়গা, দশমী শনি কর্মের জায়গা থেকে একটু সমস্যা তৈরি করবে। কর্ম কিন্তু হবে, প্রচুর কর্ম কিন্তু পরিবর্তন হবে, প্রচুর কর্মও পাবেন। মানে চাকরি যারা পাননি তারা কিন্তু চাকরিও পাবেন। মানে মিথুন রাশি পুরোটাকেই বলছি, কিন্তু মৃগশালার ক্ষেত্রে ভালো ফলটা নয়। পুনর্বসুর ক্ষেত্রে পরিশ্রমটা প্রচুর হারে হবে, আপনার ক্ষেত্রে বেড়ে যাবে। সব থেকে ভালো ফল পাবে হচ্ছে আদ্রা নক্ষত্র। মিথুন রাশি আদ্রা নক্ষত্র দারুণভাবে শুভ ফল, শুভ যোগ কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে অবশ্যই করে পাবে এই ফেব্রুয়ারি মাসে। এবার আর একটা দেখুন, এই পঞ্চমপতি শুক্র সে থাকছে আবার আপনার ক্ষেত্রে নবমে থাকবে। তাই এই পঞ্চমে নবমে থাকলে কি হবে, নিজস্ব ব্যক্তিগত অর্থ, এই রোজগার কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই বাড়বে। এই ব্যক্তিগত অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে বাড়িয়ে দেবে। আপনার ক্ষেত্রে এইগুলোর চেষ্টা, এইগুলোর আয় করবার ইচ্ছা, প্রবণতা কিন্তু প্রচুর বাড়িয়ে দেবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।